وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله رب العالمين পাক দরবারে লক্ষ কোটি শুকরের সিজদা আদায় করি যে মালিক ও মাওলা দয়া করে মেহেরবানি করে আমাদের মতো অযোগ্য বান্দাদেরকে রব্বুল আলামিনের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমার দিনে এসে মালিকের দরবারে রুকু সিজদা করার জন্য যে তৌফিক দান করেছেন সেজন্য সেই মুনিবের দরবারে শুকরিয়ার্থে একবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালামের নজমা পেশ করি গরিবের বন্ধু ফকিরের সাহারা শাফাআতের কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের ইবাদত বندگی রুকু সিজদা তাসবিহ তাহাজ্জুদ গুজারি কবুল আর মঞ্জুর করুন সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, মাহে শাওয়াল শরীফের আখেরি জুমা আল্লাহ পাক আমাদেরকে আদায় করার সুযোগ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এরপরে মাহে জিলহজ, এরপরে মাহে জিলহজ যে ইমানদারদের জন্য, ইমানদারদের ইবাদতের জন্য আমরা যে বিষয়গুলোর উপর ঈমান এনেছি, যে পাঁচটি স্তম্ভের উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি, তন্মধ্যে একটি অন্যতম হলো হজ আদায় করা। সূরা পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই হজ আদায় করার জন্য কিছু নিয়ম কানুন দিয়েছে, সময় বেঁধে দিয়েছে। কোন বান্দা যদি হজ আদায় করতে চায় সে জিলকদ, জিলহজ এই মাসগুলো ব্যতীত অন্য কোনো মাসে হজ আদায় করলে আদায় করতে পারবে। মাহে রমজান শরীফ ছাড়া অন্য কোন মাসে 30 রোজা আদায় করলে সেগুলো রমজানের রোজা আদায় হবে না, নফল রোজা আদায় হবে। মাহে জিলকদ, জিলহজ শরীফ ছাড়া অন্য কোনো ভাবে মক্কায়ে মুআজ্জামা, মদিনায়ে মুনাওয়ারা, সাফা মারওয়া সাই করলে সেটা হজ আদায় হবে না, সেটা উমরা আদায় হবে। হজ এমন একটি ইবাদত, সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে গিয়ে আল্লাহর কানুন, আল্লাহর বিধিবিধানগুলো আদায় করা। সূরা পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে জীবনে একবার হজ আদায় করার তৌফিক দান করুন। যারা একবার আদায় করেছে মালিক ও মাওলা তাদেরকে দ্বিতীয়বার যাওয়ার সুযোগ দান করুন। সম্মানিত মুসল্লিন ইকরাম, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনে কারীমের আয়াতে কারীমা ইরশাদ করে, ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোন কওমের উপর, কোন জাতির উপর, কোন এলাকার উপর, কোন দেশের উপর যখন আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত দান করে, মুসিবতের মধ্যে রাখতে চান, মুসিবত যখন নেমে আসে, মুসিবত যখন দান করে, মুসিবত দিতে চান, আমার আল্লাহর মুসিবত দেওয়ার সাথে কোন কারোর শক্তি নাই আল্লাহর দেওয়া মুসিবতের সাথে মোকাবেলা করবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। ওই মুসিবত থেকে বাঁচার জন্য আমার আল্লাহ ছাড়া, মালিক ছাড়া দ্বিতীয় কোনো উপায়ও নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুসিবত যিনি দেন উনি কে? একটু জোরে বলেন, উনি কে? আল্লাহ। আর মুসিবত থেকে পরিত্রাণ করেন, মুসিবত থেকে বাঁচান, বিপদ থেকে বাঁচান, মুসিবত থেকে উত্তরণ করেন তিনিও কে? সূরা পড়েন সুবহানাল্লাহ। মুসিবতের মধ্যে রাখার মালিক, মুসিবত দেওয়ার মালিক, কষ্ট দেওয়ার মালিক,
পরীক্ষা করার মালিক আল্লাহ। ওই পরীক্ষা মুসিবত থেকে উত্তরণ যিনি করেন উনি হচ্ছেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি সুবহান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। কোন জাতিকে যখন আল্লাহ শাস্তি দিতে চান, কোন জাতিকে যখন আল্লাহ আযাব দিতে চান, ওই আযাবের মোকাবেলা করবে এমন কারো দ্বিতীয় সাহস, এমন কারো মোকাবেলা করবে এমন কোন বান্দা, এমন কোন সৃষ্টি আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন কোন জাত দুনিয়ার মধ্যে। নমরুদ আল্লাহর সাথে মোকাবেলা করতে চেয়েছে, ধ্বংস হয়েছে। ফেরআউন আল্লাহর সাথে মোকাবেলা করতে চেয়েছে, ধ্বংস হয়েছে। কারণ এভাবে পৃথিবীর ইতিহাসে যারা আল্লাহর সাথে মোকাবেলা করতে চেয়েছে সবাই ধ্বংস হয়ে গিয়েছে। আর আমার আল্লাহর কানুন যারা মেনে নিয়েছে, দুঃখ হলেও কষ্ট হলেও খিদা নিবারণ করার কোনো সুযোগ না থাকলেও, আমরা তো বর্তমানে 3 বেলা খাবার খাচ্ছি, কয়েক বেলা নাস্তা করছি, অন্তত কিছু না পেলে পানি পান করছি। আমার আল্লাহর হুকুম পালন করতে গিয়ে এমন এমন ইতিহাস আছে, পানি খাওয়ার জন্য সময় ছিল না, তৃপ্তি সহকারে পানি পান করবে, বান্দারা পানি পায় নাই। ওই বান্দারা আল্লাহ পাকের বিধানগুলো মেনে নিয়েছেন। আল্লাহ কাউকে হযরতে মূসা কালিমুল্লাহ বানিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ করেছেন, ইসমাঈল সবিউল্লাহ করেছেন। বোঝা যায় আল্লাহর বিধান যখন মানবেন, আল্লাহর বিধান যখন মেনে নেবেন, কষ্ট যখন করবেন, আল্লাহ বান্দা থেকে আপনাকে বন্ধু করে নেবেন। আল্লাহ আপনাকে যখন পরীক্ষা দিবে, আমার আপনার কষ্ট হবে, আমার আপনার দুঃখ হবে। কষ্ট সহ্য যখন করবেন, আল্লাহর বিধান যখন পালন করবেন, সেই কষ্ট থেকে আমার আল্লাহ আবার পরিত্রাণ দান করবে, আল্লাহ বন্ধু বানিয়ে নিবে। আল্লাহ আপনাকে আল্লাহর সাথে বন্ধু যখন বানিয়ে নেবেন, আল্লাহ আপনার জন্য পুরস্কার জান্নাত করে রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা যারা নবীর শেষ নবীর আখেরি নবীর উম্মত, আমাদের জন্য স্পেশাল কিছু আল্লাহ নিয়ামত দান করেছেন। তার মধ্যে একটা নিয়ামত হলো নবী রাহমাতুল আলামিন। এটা শ্রেষ্ঠ নিয়ামত। নিয়ামত অনেক ধরনের, কিন্তু শ্রেষ্ঠ যে নিয়ামত, সেই নিয়ামত হচ্ছে নবী রাহমাতুল আলামিন। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের জন্য কেমন নিয়ামত, যে বান্দা জুমার রাতে, বৃহস্পতিবার দিনগত রাতে আমার নবীর উপর দুরূদ পড়বে, গায়ে সুগন্ধি মাখবে, সুগন্ধি মেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ রুকু সিজদা করে নবীর উপর দুরূদ আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দার মনের আশাগুলো পূরণ করে দেবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রাসূল পাকের এই আযমত শান বুঝার তৌফিক দান করুন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ला रब्बिल अर्श जिसको जो मिला उसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। सलात निया सम्मानित मुसल्लिन इकराम, আল্লাহর প্রিয় নবী সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করছেন, আমার নবী কি ঘোষণা করেছেন আমার নবীর উম্মতের জন্য জানো? হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, খরাজা রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা দাখালা নাখলান ফাসাজাদা ফাআতালা সুজুদা হাত্তা খাশিতু আন ইয়াকুনা আল্লাহ তাআলা قد توفاه قال فجئت انظر فرفع رأسه فقال ما لك فذكرت له ذلك قال فقال
ইন্না জিবরাঈলা আলাইহিস সালাম قال لي ألا أبشرك أن الله عز وجل يقول لك من صلى عليك صلاة صليت عليه ومن سلم عليك سلمت عليه سبحان الله হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর মেহবুব নবীর সাথে চলাফেরা করতেন। একদিন দেখতে পেলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর মেহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ বলে হাত্তা দাখলা নাখলান, ওই সময়ের মধ্যে আমি আল্লাহর মেহবুব নবীকে অনুসরণ করছি। অনুসরণ করতে করতে আমি আব্দুর রহমান বিন আউফ দেখতে পেলাম আল্লাহর প্যারা মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর বাগানের মধ্যে প্রবেশ করলেন। ওই খেজুর বাগানের মধ্যে প্রবেশ করে দীর্ঘক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদার মধ্যে পড়ে আছেন। আব্দুর রহমান বিন আউফ বলে আমি আব্দুর রহমান বিন আউফ মনে করলাম দীর্ঘক্ষণ যখন রাসূল সিজদা থেকে উঠে না, 5 মিনিট যায়, 10 মিনিট যায়, আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, আমি আব্দুর রহমান বিন আউফ মনে করলাম দীর্ঘক্ষণ যখন রাসূল সিজদার মধ্যে পড়ে আছে, আমি আব্দুর রহমান বিন আউফ ভিতরে অনেক ধরনের খেয়াল করছি। আমার মনে হয় আল্লাহর মেহবুব নবী ইন্তেকাল করেছেন, আজরাইল আল্লাহর মেহবুব নবীর রূহ কবজ করেছে। এভাবে চিন্তা করতে করতে আব্দুর রহমান বিন আউফ আল্লাহর মেহবুব নবীর পাশে যাচ্ছেন আস্তে আস্তে। সূরা পড়ি সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ যখন আমার নবীর পাশে যায়, আল্লাহর মেহবুব নবী সিজদা থেকে উঠলেন। সিজদা থেকে ওঠার পরে আব্দুর রহমান বিন আউফের দিকে তাকিয়ে বলে মা লাকা, এ আব্দুর রহমান বিন আউফ তোমার কি সমস্যা, তোমার কি হয়েছে, তোমার চেহারা এত হতভম্ব কেন? জোরে পড়ি সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দীর্ঘক্ষণ সিজদাতে থাকা অবস্থায়, দীর্ঘক্ষণ সিজদায় থাকার কারণে আমি আব্দুর রহমান বিন আউফ বড় টেনশনের মধ্যে পড়ে গেলাম। বিভিন্ন চিন্তা, বিভিন্ন টেনশন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেজন্য আমার চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল বলে এ আব্দুর রহমান বিন আউফ শুনো, আমি যখন সিজদার মধ্যে ছিলাম আল্লাহ জিবরাইল আমিনকে আমি নবীর কাছে পাঠিয়েছেন। আমি সিজদার মধ্যে আছি আর আমার আল্লাহ জিবরাইল আমিনকে আমি নবীর কাছে পাঠিয়েছে। জানো জিবরাইল আমিন কি বলেছে? জিবরাইল আমিন বলে ইন্না জিবরাঈল আলাইহিস সালাম, জিবরাইল আমিন বলে আলা উবাশিরুকা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, এ আল্লাহর প্রিয় মেহবুব, আপনি নবী কি খুশি হবেন না, আপনি নবী কি আনন্দিত হবেন না এই সংবাদ শুনে? সুবহানাল্লাহ। অর্থাৎ এত খুশির খবর, এত খুশির সংবাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খুশি হবেন না, আপনি কি সন্তুষ্টি হবেন না? কি সমস্যা, কি খুশির খবর? আল্লাহর মেহবুব নবীকে বলে ইয়াকুলু লাকা মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলে ইয়া রাসূলুল্লাহ, খুশির সংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর ব্যাপারে ঘোষণা করেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত আপনি নবীকে মহব্বত করার কারণে, আপনি নবীকে মহব্বত করে ভালোবেসে অন্তর থেকে কোন বান্দা, কোন উম্মত যদি আপনি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ ওই বান্দার উপর দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকুর মধ্যে শেষ করে দেয় না, ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা যদি আপনি নবীকে সালাম দেয়,
আমার আল্লাহ ওই বান্দাকে সালাম দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত, আপনার যেই উম্মত আপনাকে মহব্বত করে আপনি নবীর উপর দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ ওই বান্দার উপর দরুদ পড়বে। আপনি নবীকে যে সালাম দিবে, আমার আল্লাহ ওই বান্দাকে সালাম দিবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। তো নবীর উপর দরুদ পড়া মানে নবীর প্রশংসা করা। একটু জোরে পড়ি না সুবহানাল্লাহ। কোন উম্মত যদি নবীর উপর দরুদ পড়ে, অর্থাৎ নবীর প্রশংসা করতে, নবীর প্রশংসা করা, নবীকে সালাম দেওয়া, এটা নবীর উপর দরুদ। এটার উপর খুশি হয়ে যে বান্দা এই দরুদ পড়বে, যে বান্দা এই কাজগুলো করবে, আমার আল্লাহ ওই বান্দার উপর দরুদ পড়বে। জোরে পড়ি সুবহানাল্লাহ। তো আল্লাহ বান্দার উপর কিভাবে দরুদ পড়বে? আমার আল্লাহ বান্দার উপর দরুদ পড়বে, উলামায়ে কেরাম বলে, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছে, বান্দা সাগর পরিমাণ অপরাধ করেছে, বান্দা এমন কোন গুনাহ নাই যেটা করে নাই, বান্দা এমন কোন অপরাধ যেটা করে নাই, এমন কোন গুনাহ নাই, এমন কোন অপরাধ নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন অবস্থা স্থান নাই যেখানে বান্দা গুনাহ করে নাই, আল্লাহর নবীর উম্মত যেখানে অপরাধ করে নাই। নবীর উপর দরুদ পড়ার কারণে আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে ওই বান্দার উপর দরুদ পড়ে। জোরে পড়েন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ला रब्बिल अर्श जिसको जो मिला से मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। सलातुन या আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার নবীর উপর দরুদ পড়া আল্লাহর কাছে এত খুশি লাগে, বান্দা যেটা চায় আমার নবীর উপর দরুদ পড়ার কারণে আল্লাহ ওই বান্দাকে সেটা দান করেন। একটু করে বলি না সুবহানাল্লাহ। আমাদের সমাজে, আমাদের গ্রামে আশেপাশে অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কান্না করে, আজকে বিয়ে শাদী করেছি 5 বছর 10 বছর, আমার এখন পর্যন্ত সন্তান নাই, আল্লাহ আমাকে একটা সন্তান দেয় না, হুজুর দোয়া করেন। হুজুরদের কাছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দোয়া চায়, কারণ সন্তান এমন নিয়ামত, যার কাছে সন্তান নাই সে ছাড়া সন্তানের অভাব আর কেউ বোঝা সম্ভব। যার কাছে সন্তান নাই ওই মহিলা, ওই পুরুষ যদি প্রতি সোমবার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত, প্রতি সোমবার রাত যেই ঘরের মধ্যে ঘুমাবে, ওই ঘরের মধ্যে চারদিকে সুগন্ধি লাগিয়ে, আতর দিয়ে অথবা ভালো ভালো মানের যে স্প্রে গুলো আছে, আতর দিয়ে সুগন্ধি করে পাক পবিত্র করে ঘরের মধ্যে চারিদিকে আতর লাগাবে, আগরবাতি দিয়ে ঘর খুশবু করবে, এবং ওই ঘরের মধ্যে কোনো ধরনের নাপাকি যেন না থাকে, ময়লা আবর্জনা না থাকে, সুন্দর করে ঘরটা পরিপাটি করে খুশবু দিয়ে পবিত্র করে ওই রাতের মধ্যে আমার নবীর উপর 1000 বার দুরূদ শরীফ পড়বে, তাহাজ্জুদ গুজারি করবে, আমার নবীর প্রশংসা করবে, দিনের মধ্যে সোমবারের রোজা রাখবে, এভাবে 1 সোমবার 2 সোমবার 3 সোমবার, এভাবে 12 সোমবার যে বান্দা বান্দিনী এই আমলটা করবে এবং আল্লাহর দরবারে সিজদার মধ্যে কান্নাকাটি করে আল্লাহ পাকের দরবারে যখন চাইবে, আল্লাহ রে আমি তোমার কাছে আমার জন্য নয় তোমার নবীর গোলামি করার জন্য আমাকে একটা সন্তান দান করো, ওই বান্দা বান্দিনীর নসলের মধ্যে আল্লাহ সন্তান দান করুন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কোন বড় মুসিবতের মধ্যে পড়েছেন, দুনিয়ার যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদেরকে আপন মনে করতেন, ওই আপন মানুষগুলো আপনার কাছ থেকে, আপনার বিপদ থেকে সরে গিয়েছে, আপনাকে বড় মুসিবতের মধ্যে থেকে সরে গিয়েছে। আপনি বাবাকে আপনার পাশে পাচ্ছেন না,
ভাইকে আপনার পাশে পাচ্ছেন না, বন্ধুকে আপনার পাশে পাচ্ছেন না, সন্তান সন্ততি স্ত্রীরা আপনার বিপদে পাশে নাই, ওই বান্দা এত বড় মুসিবতের মধ্যে পড়েছে, কার কাছে যাবে, কোথায় যাবে, কাকে মনের দুঃখ বুঝাবে, কার কাছে গেলে সমাধান পাবে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। ওই বান্দা সোমবার রাতের মধ্যে পাক পবিত্র হয়ে আল্লাহ পাকের উপর ভরসা করে আমার নবীর ওসিলা নিয়ে সারা রাত যখন বান্দা দুরূদ শরীফ, তাহাজ্জুদ গুজারি, সালাতুত তাসবিহ এবং আমার নবীর উপর মিলাদ কিয়াম করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবে, সোমবারের দিন রোজা রাখবে, আমার আল্লাহ ওই বান্দার বড় বড় যত বড় মুসিবত হোক সেটা দূর করে দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এটা তো দুরূদ শরীফের দুনিয়াবি আমল, যেটা চাই সেটা পাওয়া যায়। আর যে বান্দা আমার নবীকে ভালোবেসে দুরূদ শরীফ পড়বে, তার কবর জগৎ কেমন হবে? ঘুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমার নবীর উপর মহব্বত রাখার তৌফিক দান করুন। আমরা তো বড় বড় মুসিবতের মধ্যে পড়লে আমরা আমাদের মধ্যে চিন্তা করি, কিন্তু যারা সত্যিকার আশিক রাসূল, যাদেরকে আল্লাহ দৌলত দান করেছেন, আপনি নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলবেন, নতুন একটা ব্যবসা করবেন, শেয়ার করবেন, নিজে করবেন, অথবা যে কোনো পরিকল্পনা, যে কোনো প্রজেক্ট আপনি হাতে নেবেন, আপনি এই প্রজেক্টটা চালু করার আগে নিজে নিজে সোমবারের রাত, বৃহস্পতিবার রাত, নয়তো জুমার রাত, আপনি এই রাতগুলো বেছে নেবেন। যে রাত আপনার সুবিধা হয়, ওই রাতের মধ্যে 1111 বার দুরূদ শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবেন। আপনার ব্যবসায় যদি অমঙ্গলের কোনো চিহ্ন থাকে, ব্যবসা আপনার প্রজেক্টে যদি লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে, আমার নবীর উপর দুরূদ পড়ার কারণে আপনার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দিবেন, বলা মুসিবত যত আছে সবগুলো দফা করে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আশ্চর্যের বিষয় হলো, আমরা যখন ব্যবসা চালু করি, আমরা সেখানে নাচ গানের ব্যবস্থা করি, হাসাহাসি অট্টহাসির ব্যবস্থা করি। সেই ব্যবসা দেখা যায় 1 বছর পর, 2 বছর পর ওই ব্যবসার মধ্যে লস চলে আসে, ওই ব্যবসার মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতি চলে আসে, ওই ব্যবসার লোকসান হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমার নবীর ওসিলায় এই ধরনের আমলগুলো করার তৌফিক দান করুন। দুনিয়ার মধ্যে আমার নবীর দুরূদ শরীফের এত ফজিলত, এত শান, এত মুজিজা, যে বান্দা আমার নবীকে মহব্বত করবে, আমার নবীকে মহব্বত করে দুরূদ শরীফ পড়বে, সালাত ও সালামি পেশ করবে, তার কবর জগৎ কেমন হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সেজন্য আশিক বলে, ইয়ে শোনা হে कि बहुत गोर अंधेरी होगी, ये सुना है कि बहुत गोर अंधेरी होगी, कब्र का खौफ न रखना ए दिल, कब्र का खौफ न रखना ए दिल, वहाँ सरकार दो आलम की ज़ियारत होगी, नत सरकार के पढ़ता हूँ मैं, नत सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात इस घर में मेरे रहमत होगी। सलात दुनिया আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কবর এত অন্ধকার, এই কবর অন্ধকারের মধ্যে বন্ধু তুমি ভয় পেও না। বলে কেন? যার দুরূদ শরীফ তুমি তেলাওয়াত করেছো, যার জিকির তুমি করেছো, ওই কবরের মধ্যে রহমতুল আলামিনের নূরানি চেহারা মুবারক যখন দেখবে, অন্ধকারের সব ভয় তোমার অন্তর থেকে চলে যাবে। আল্লাহ আমাদেরকে রাসূল পাকের প্রতি মহব্বত রাখার তৌফিক দান করুন। আপনারা
আমরা বর্তমান সময়ে রাসূল পাকের উপর কটূক্তি, রাসূল পাকের সম্বন্ধে, রাসূল পাকের বিরুদ্ধে যে কটূক্তি, যে বিরূপ মন্তব্য, যেই কথাগুলো আশিক রাসূলের অন্তরের মধ্যে ব্যথা দেয়, যে কথাগুলো আশিক রাসূলরা সহ্য করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের মহব্বত আমাদের অন্তরের মধ্যে দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে, কারণ কাল কিয়ামতের ময়দানে আমরা এতটুকু বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মহব্বত করার কারণে লাঞ্ছনার শিকার হয়েছি, বঞ্চনার শিকার হয়েছি, অন্তরের মধ্যে মহব্বত কখনো ছাড়ি নাই। আল্লাহ আমাদের মহব্বতকে আমার নবীর দরবারে কবুল করুন।